জুমআর মর্যাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমআর দিন জানাবাত গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে, সে যেন একটি উট কুরবানি করল। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে, সে যেন একটি গাভী কুরবানি করল। তৃতীয় পর্যায়ে যে আগমন করে, সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করল। চতুর্থ পর্যায়ে যে আগমন করল, সে যেন একটি মুরগি কুরবানি করল। পঞ্চম পর্যায়ে যে আগমন করল, সে যেন একটি ডিম কুরবানি করল। পরে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হন, তখন মালাইকা ফেরেশতাগণ জিকির শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকে। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 881। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জুমআর দিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন। এই সময় এক ব্যক্তি মসজিদে আসলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, সালাতে সময় মতো আসতে তোমরা কেন বাধাগ্রস্ত হও? তিনি বললেন, আজান শোনার সঙ্গে সঙ্গেই আমি ওযু করেছি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে শোনোনি যে যখন তোমাদের কেউ জুমআর সালাতে রওয়ানা দেয়, তখন সে যেন গোসল করে নেয়। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 882। জুমআর জন্য তৈল ব্যবহার করা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমআর দিন গোসল করে এবং যথাসাধ্য ভালো রূপে পবিত্রতা অর্জন করে ও নিজের তেল হতে ব্যবহার করে বা নিজ ঘরের সুগন্ধি ব্যবহার করে, অতঃপর বের হয় এবং দুজন লোকের মাঝে ফাঁক না করে, অতঃপর তার নির্ধারিত সালাত আদায় করে এবং ইমামের খুতবা দেওয়ার সময় চুপ থাকে, তাহলে তার সে জুমআ হতে আরেক জুমআ পর্যন্ত সময়ের যাবতীয় গুনাহ মাফ করে দেয়া হয়। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 883। তাউস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, সাহাবীগণ বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমআর দিন গোসল করো এবং মাথা ধুয়ে ফেলো, যদিও তোমরা জুনুবি না হয়ে থাকো, এবং সুগন্ধি ব্যবহার করো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গোসল সম্পর্কে নির্দেশ ঠিকই আছে, কিন্তু সুগন্ধি সম্পর্কে আমি জানি না। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 884। তাউস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন যে তিনি যখন জুমআর দিন গোসল সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর উল্লেখ করেন, তখন আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিবার পরিজনের সঙ্গে অবস্থান করতেন, তখনও কি তিনি সুগন্ধি বা তেল ব্যবহার করতেন? তিনি বললেন, আমি তা জানি না। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 885। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দরজার নিকটে এক জোড়া রেশমি পোশাক বিক্রি হতে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, যদি এটি আপনি খরিদ করতেন আর জুমআর দিন এবং যখন আপনার নিকট প্রতিনিধি দল আসে তখন আপনি তা পরিধান করতেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো সে ব্যক্তি পরিধান করে আখিরাতে যার মঙ্গলের কোনো অংশ নেই। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ ধরনের কয়েক জোড়া পোশাক আসে, তখন তার এক জোড়া তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এটি পরতে দিলেন, অথচ আপনি উতারিদের রেশম পোশাক সম্পর্কে যা বলার তা তো বলেছিলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে এটি নিজের পরার জন্য দেইনি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এটি মক্কায় তার এক ভাইকে দিয়ে দেন, যে তখন মুশরিক ছিল। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 886।